চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। এই ইতিহাস কেউ বলে না ঠিক মতো, কোনো হুজুর বলে না, কোনো আলেম ওলামা ঠিক মতো এই ইতিহাসগুলো জানায় না। চাঁপাইনবাবগঞ্জের যে জেনারেশন আছে তারা জানেই না যে ইতিহাস। 11ই মে 1985 সালে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যারা প্রবীণ আছেন তারা জানে। এই ইতিহাসটা যদি ভুল বলি আপনারা বলবেন। মোট 8জনকে তারা হত্যা করেছিল চাঁপাইনবাবগঞ্জ এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আজকে অনেকেই জানে না যে ঈদগাহে তোমরা নামাজ পড়ো, এই ঈদগাহে আমাদের শহীদদের রক্ত রঞ্জিত করা আছে। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে জায়গা পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম আমাদের জন্য প্রেরণ করেছেন, নাজিল করেছেন। এই কিতাবটি শুধুমাত্র কিতাব নয়, এই কিতাবের মধ্যে রয়েছে শান্তি, এই কিতাবের মধ্যে রয়েছে মুক্তি। আল্লাহ যেমন করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমাদেরকে রাস্তা বাতলায়া দিয়েছেন, রাস্তা বলে দিয়েছেন কোন রাস্তাতে গেলে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল পথ আমাদের জন্য নির্ধারণ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই পথ অনুসরণ করে চললে দুনিয়ার মানবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তৈরি করা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় যে রাস্তা, সেই রাস্তাটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই পথ পাওয়া যাবে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যেই। পৃথিবীর কোনো মানুষের বানানো তৈরি করা পথ নয়, পৃথিবীর কোনো তৈরি করা মতাদর্শ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতাদর্শের উপরে চললে, তার দেখানো পথ অনুসরণ করলে শুধুমাত্র যে আমরা জান্নাত পাবো তা নয়, জান্নাতের সঙ্গে সঙ্গে আমরা দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের উপরে আমাদের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, এই কোরআনটা শুধুমাত্র যে একটা লিপিবদ্ধ কিতাব তা কিন্তু নয়, এটা হচ্ছে জিন্দা কিতাব। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে জিন্দা কিতাব? এটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো পাঠায় আছেন, এই কিতাবগুলোর মধ্যে একটা কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কিতাব, লিপিবদ্ধ কিতাব। আর আরেকটি হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা। আমার ভাইরা, কোরআনের পূর্বে যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত আল্লাহ নাযিল করেছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর নাযিল করেছেন, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাযিল করেছেন। এই সমস্ত কিতাবগুলো শুধুমাত্র কিতাবুল্লাহ। কাগজে যেমন একটা কথা আমি লিখে দিলাম, কাগজে একটা যখন কথা লিখে দিলাম, এই কথাটা জিন্দা না মৃত? বলেন তো একবার, জীবিত না মৃত? মৃত। কাগজে একটা কথা আমি লিখে দিলাম, এই কথাটা তো মৃত। ঠিক এমন করে তাওরাত, জাবুর, ইনজিল, যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠায়াছিলেন, ওই কিতাবগুলো ছিল শুধুমাত্র কিতাবুল্লাহ, মৃত কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গাইডলাইন দিয়েছে, এইটা শুধুমাত্র কিতাবুল্লাহ নয়, এইটা হচ্ছে কালামুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যতগুলো পয়গাম্বর এসেছেন, বিভিন্ন সময় পয়গাম্বরগুলোকে আল্লাহ দিক নির্দেশনা দেওয়ার জন্য কিতাব দিয়েছেন। এই কিতাবগুলো সবগুলোই ছিল কিতাবুল্লাহ, একমাত্র হচ্ছে কালামুল্লাহ, হচ্ছে কোরআন। এই কোরআন কিন্তু জিন্দা, এই কোরআন হচ্ছে জীবিত। কিভাবে জীবিত? কোরআন কিন্তু কথা বলতে জানে। এই কোরআন বুঝে যদি পড়তে পারেন, কোরআন বুঝে যদি আমল করতে পারেন, আপনার প্রত্যেকটা জীবনের সমস্যার সমাধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
কোরআনের সাথে কথা যদি বলেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন রে কি তোমার নাম, তোমার পরিচয়, কোরআনকে যদি তার নাম জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীম চমৎকার ভাবে তার নাম বলে দেয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআ সিনিনা মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলে দিল মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখেছে কোরআনুল আযীম। এইবার যখন আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে আসার আগে তোমার বাড়ি কোথায় ছিল, তোমার স্থান কোথায়, জন্মস্থানটা কোথায়, কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি অবস্থান করো, কোরআনকে যদি এই কথা আপনি জিজ্ঞাসা করেন, কোরআন চমৎকারভাবে উত্তর দিয়ে দেয় ফি লাউহিম মাহফুজ। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে, আল্লাহর আরশ আজিমে। ফি লাউহে মাহফুজ, আমার স্থান, আমার বাসস্থান হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে। আবার যদি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন কে তোমাকে পাঠিয়েছে, কোরআন চমৎকারভাবে উত্তর দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআন চমৎকারভাবে উত্তর দেয় আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কার কিতাব বলেন তো? আল্লাহর কিতাব। এটা হচ্ছে আল্লাহর কিতাব। এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, ও কোরআন তোমাকে কে নিয়ে এসেছে? লাউহে মাহফুজে তো তুমি ছিলে, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে তোমাকে কে নিয়ে এসেছে? তোমাকে নিয়ে আসার ব্যক্তিটির নাম বলো। কোরআন চমৎকারভাবে উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন, আমাকে যিনি নিয়ে এসেছে তিনি আর কেউ নয়, জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওহী যতগুলো নিয়ে এসেছে, কে নিয়ে এসেছে বলেন তো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার মধ্যে আল্লাহ রাসূলের রওজায় যাওয়ার সময় একটি গেট পাওয়া যায়, যে গেটটির নাম হচ্ছে বাবে জিবরিল। আমরা যারা গিয়েছি তারা দেখেছেন সুন্দরভাবে লেখা আছে আরবিতে বাবে জিবরিল, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের গেট। যত আল্লাহর নবীর সাথে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাতের জন্য আসতো, ওহী নিয়ে আসতো, সমস্ত ওহীগুলো ওই মদিনায় থাকা অবস্থায় বাবে জিবরিল, ওই জিবরিল গেটের মাধ্যম দিয়ে যাওয়া আসা করতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আসমান থেকে জমিনে, লাউহে মাহফুজ থেকে জমিনে নিয়ে এসেছে জিবরাইল আলাইহিস সালাম। এইবার আপনি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার ওপরে নাজিল হয়েছে? কোরআনকে যখন আপনি এইবার জিজ্ঞাসা করছেন, কোরআন রে তুমি কার ওপরে নাজিল হয়েছ, কোরআন চমৎকারভাবে উত্তর দেয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যতগুলো প্রশ্ন করবেন কোরআনকে, চমৎকারভাবে কোরআন উত্তর দিয়ে দিবে। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে তুমি কোন ভাষায় এসেছো, কোরআন চমৎকারভাবে বলে দেয় ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনকে যখন জিজ্ঞাসা করলেন কোন ভাষায় তুমি এসেছো, কোন ভাষায় তুমি নাজিল হয়েছো, কোরআন বলছে লিসানান আরাবিয়্যান লাআল্লাকুম তাত্তাকুন। আরবি ভাষায়, লিসানুন মানে জিহবা, লিসানুন মানে শব্দ, আরবি ভাষায় আরাবিয়্যান লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরবি ভাষায় নাজিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ আরবি ভাষায় নাজিল করলেন? জিজ্ঞাসা যদি করেন কোরআন তোমাকে কেন আল্লাহ আরবি ভাষায় নাজিল করলেন,
কোরআন চমৎকারভাবে উত্তর দেয়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আরবি ভাষায় আল্লাহ আমাকে এজন্য নাজিল করেছেন, দুনিয়ায় আরবি ভাষা, এই জন্য আমাকে দুনিয়ায় আরবি ভাষা দিয়ে আমাকে পাঠিয়েছেন। তার কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত ভাষার চেয়ে আরবি ভাষাটাকে যিনি সহজ করেছেন তিনি কে? আল্লাহ। সবচেয়ে সহজ ভাষা কিন্তু আরবি, সবচেয়ে সহজ ভাষা আরবি ভাষা। এইবার যখন আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, তুমি তো নাজিল হয়েছ, কোন সময় কোন মাসে তুমি নাজিল হয়েছ? কোরআনকে জিজ্ঞাসা যখন করলেন, কোরআনুল কারীম চমৎকার ভাবে উত্তর দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহরু রমাদান, পবিত্র মাহে রমাদানে আমি এই দুনিয়ার জমিনে আগমন করেছি। বলেন না সুবহানাল্লাহ। এইবার যখন জিজ্ঞাসা করছেন কোরআন রে, দুনিয়ার জমিনে তো তুমি মাহে রমাদান মাসে এসেছিলে, যেই সময়টাতে তুমি এসেছিলে ওই সময়টা দিন ছিল না রাত ছিল, এইটা একটু বলে দাও। কোরআন চমৎকার ভাবে উত্তর দিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ লাইলাতুল কদরের রাত্রে আমাকে নাজিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। কথা বলে কোরআন, কি কথা বলে? যতগুলো প্রশ্ন করবেন সমস্ত প্রশ্নের সমাধান, সমস্ত প্রশ্নের সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন, একমাত্র দিতে পারে আল কোরআন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থগুলো আছে, ধর্মগ্রন্থগুলো যদি স্টাডি করেন, পড়েন বিভিন্ন ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থগুলোতে দেখবেন কোনো না কোনো জিনিস মিসিং আছে, এ টু জেড কোনো বিষয় দেওয়া নাই। আপনি যখন গীতা পাঠ করবেন দেখবেন গীতার মধ্যে দুনিয়ার সমস্ত কিছু আপনি পাবেন না। আপনি যখন বৌদ্ধদের ধর্মগ্রন্থ পড়বেন তখন দেখবেন দুনিয়ার সমস্ত প্রয়োজন, দুনিয়ার সমস্ত কিছু ওই ধর্মগ্রন্থর মধ্যে দেওয়া নাই। কিন্তু আপনি যখন মহাগ্রন্থ আল কোরআন পাঠ করবেন, পড়বেন, বুঝবেন, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা দরকার, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত কিছুর সমাধান দিতে পারে একমাত্র কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার যখন কোরআনকে আপনি জিজ্ঞাসা করছেন, কোরআন রে, এই যে আল্লাহ তোকে পাঠায় আছে, তোর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোরআন চমৎকার ভাবে উত্তর দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ এমন ভাবে কিতাবটাকে তৈরি করে পাঠায় আছেন, এমন ভাবে কিতাবটাকে নাজিল করেছেন যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, লামের উপরে তাকিদ দিয়ে আল্লাহ গুরুত্ব দিয়ে জোর দিয়ে বলছে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো লেখক কি আছে যারা জোর দিয়ে বলতে পারবে আমি এই বইটা লিখেছি, আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই? লিখতে পারবে? প্রথমেই ভুল ক্ষমা চেয়ে নাই, অথবা শেষে ক্ষমা চাই যে আমার যে লেখাগুলো লিখেছি এই লেখার ভিতরে টাইপিং মিস্টেক থাকতে পারে, আমার জ্ঞানের স্বল্পতার কারণে অনেক ভুল হতে পারে। যদি ভুল থাকে, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধরায়া দিবেন। পরবর্তী যখন আবার এইটাকে আমরা প্রিন্ট করব তখন ইনশাল্লাহ শুধরায় নেব। কিন্তু কোরআন সেই ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা রাইবা ফি। লা মানে হচ্ছে লামের উপরে তাকিদ দিয়েছে আল্লাহ। আরবি ভাষায় যারা বুঝে তারা বুঝতে পারবে, লা বলেছে মানে খুব কঠোরতা অবলম্বন করে বলছে লা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন কোরআনকে জিজ্ঞাসা করছেন, কোরআন রে, তোমার ব্যাপারে কোনো সন্দেহ তো নাই? যদি সন্দেহ কেউ পোষণ করে, কোনো এমন ব্যক্তি যারা আছে সন্দেহ করে, তাদের ব্যাপারে তুমি কি বলছো? অনেক দেখবেন নাস্তিক আছে, অনেক মুরতাদ আছে যারা কোরআনের বিষয়ে প্রশ্ন তুলে, আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলে দিচ্ছে, যদি এই কিতাব নিয়ে তোমাদের সন্দেহ থাকে, এই কিতাবের মতো একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ১৫০০ বছর পূর্বে আল্লাহ এই চ্যালেঞ্জ দিয়েছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করে যারা এই কোরআনের ভুল ধরতে এসছে, আল্লাহর উপরে ঈমান ওয়ালা তারাই হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। যারা এই কোরআনের ভুল ধরতে এসেছে, এ কোরআন পড়ার পরে তাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। কোরআন এমন একটা কিতাব, জিন্দা কিতাব। এই জন্য বলি যে দেখবেন পৃথিবীর কোনো কিতাব পড়ে, পৃথিবীর কোনো বই পড়ে মানুষের যে হাজার হাজার মানুষের যে জীবন চরিত্র হয়ে গেছে, একটাও ইতিহাস নাই। কিন্তু এই কোরআনের জন্য হাজার হাজার জীবন গেছে, লক্ষ লক্ষ জীবন গেছে। এই কোরআন প্রতিষ্ঠার জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিয়েছে, সব ত্যাগ করে দিয়েছে। আবার এই কোরআন পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। একমাত্র এই কিতাব। আমার ভাইরা, এইবার যখন কোরআনকে আপনি বলবেন, কোরআন রে তোর মধ্যে তো কোনো সন্দেহ নাই, কিভাবে তোকে তেলাওয়াত করতে হবে। কোরআন চমৎকার ভাবে বলছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আস্তে আস্তে ধীর ধীর ধীরস্থির মতো সুন্দরভাবে মাদ মাখরাজ অনুযায়ী এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এবার যখন কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন কে কে তোকে এই কিতাবটা ধরতে পারবে, তোকে ছোঁয়ার মতো যোগ্যতা কার কার মধ্যে রয়েছে, কোরআন চমৎকার ভাবে উত্তর দিচ্ছে, লা ইয়াসমাউ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা এই পবিত্রতা অর্জন করেছে তারাই এই কিতাব ধরার ক্ষমতা রাখে, বলেন না সুবহানাল্লাহ। সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দিয়েছে। এই কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করছেন, কোরআন পৃথিবীতে আল্লাহ তো তোমাকে পাঠায় আছে, আসলে মিশন ভীষণ কি, মূল উদ্দেশ্য কি, কোরআন চমৎকার ভাবে উত্তর দিচ্ছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। অন্ধকার কোনগুলো? অন্ধকার হচ্ছে সমাজবাদী, অন্ধকার হচ্ছে নারীবাদী, অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা যত মতবাদ আছে, সমস্ত মতবাদগুলো হচ্ছে অন্ধকার। একমাত্র আলোর পথ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। তার বাস্তব উদাহরণ যদি আপনি দেখেন, মানুষের মতাদর্শ দিয়ে আজ পর্যন্ত কোনো দেশ যে শান্তিতে আছে একটাও দেখাইতে পারবেন না। কিন্তু আল্লাহর কালাম অনুযায়ী যে দেশটা পরিচালনা হয়, ওই দেশটার মধ্যে শান্তিতে ভরপুর যিনি করেছেন তিনি কে? আল্লাহ। 20 বছর, প্রায় 20 বছরের বেশি সময় আফগান, আমেরিকা, ইউনাইটেড স্টেটরা, আমেরিকা সহ যুক্তরাষ্ট্র তারা আফগান শাসন করেছে। 20 বছরের মধ্যে আফগানিস্তানে তারা ভালো কোনো ফলাফল দেখাইতে পারেনি, আফগানিস্তানকে শান্ত করতে পারেনি। যখনই তালেবান ক্ষমতায় আসলো, কোরআনের রাজ তারা যখনই প্রতিষ্ঠা করে দিয়েছে, আজকে আফগানকে পৃথিবীর মানচিত্রে অনন্য স্থানে যিনি উঠিয়েছেন তিনি কে? আল্লাহ। পৃথিবী থেকে বিচ্ছিন্ন তারা, তারপরেও দেখেন সর্বোচ্চ স্থানে তারা উঠে গেছে। পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা আফগানদের হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার কোথা থেকে এসছে? মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। অথচ এই কোরআনের ইতিহাস আমরা জানি না, কোরআন আমরা পড়তে পারি না। আমি যখন চাঁপাইনবাবগঞ্জের ছেলে বিভিন্ন জায়গায় যাই, আমার তখন বড়ই গর্ব হয়, বড়ই আমি অহংকার বোধ করি যে এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। এই ইতিহাস কেউ বলে না ঠিক মতো, কোনো হুজুর বলে না, কোনো আলেম ওলামা ঠিক মতো এই ইতিহাসগুলো জানায় না। চাঁপাইনবাবগঞ্জের যে জেনারেশন আছে তারা জানেই না যে ইতিহাস। 1985 সালের 12 এপ্রিল একটি ঘটনা ঘটেছিল। 1985 সালের 12 এপ্রিল ভারতীয় উগ্রবাদী কিছু হিন্দুত্ববাদী নাগরিক হিমাংশু কিশোর চক্রবর্তী, চন্দ্রমাল চোপড়া
ও শীতল সিং তারা কলকাতায় কোরআনে বর্ণিত যতগুলো জিহাদের আয়াত আছে এই আয়াতগুলোকে ষড়যন্ত্রমূলক আয়াত বলে আখ্যা দিয়ে, সাম্প্রদায়িক আখ্যা দিয়ে সকল আরবি কপি, অনুবাদ যত কপি আছে সকল কপিকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে একটি রিট দাখিল করেছিল। 1985 সালে তারা এইটা করেছিল। তারপরে বিচারক মিসেস পদ্মারানী এই মামলা গ্রহণ করে 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেয় যেন সমস্ত কোরআনগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এ সংবাদ যখন ছড়িয়ে পড়ে কলকাতা সহ সারা পৃথিবীতে, তখন 10 মে 1985 সাল আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তৌহিদি জনতা মিছিল সমাবেশ বের করে। এই সময় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারই ধারাবাহিকতায় 11 মে 1985 সালে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যারা প্রবীণ আছেন তারা জানে, এই ইতিহাসটা যদি ভুল বলি আপনারা বলবেন, যারা প্রবীণ আছে ওই সময় তারা বলতে পারবেন, সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে সমাবেশের আয়োজন করা হলো। যেই দিন সমাবেশের আয়োজন করা হলো সেই দিন সকাল 11টায় আহ্বায়ক ছিল আমাদের মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদ হুজুরকে এসপি অফিসে আহ্বান করে এই কার্যক্রমকে বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। কিন্তু ধর্মপ্রাণ মুসলমান চাঁপাইনবাবগঞ্জ শুধু নয়, বাংলাদেশের মুসলমানরা এত ধর্মপ্রাণ, নামাজ কম পড়তে পারে, হয়তোবা শুধু জুমার নামাজ পড়ছে, কিন্তু কোরআন বিরোধী কোনো যদি আইন চালু হয়ে যায়, কোরআনের অবমাননা যদি তৈরি করার চেষ্টা করা হয়, শুধু চাঁপাইনবাবগঞ্জ না বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার তাওহিদি জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঈদগাহ ময়দানে দলে দলে যোগদান করে, দলে দলে লোকজন যখন যোগদান করে, ওই সময় সমাবেশকে ধ্বংস করার জন্য, বন্ধ করার জন্য 144 ধারা জারি করা হয়েছিল। শুধুমাত্র শান্তিপূর্ণ, যখন প্রশাসন থেকে চাপ আসে তখন যে সমস্ত কর্মকর্তারা ছিল, আহ্বায়করা ছিল, তারা বলল আমরা শুধুমাত্র দোয়া অনুষ্ঠান দিয়ে আমরা শেষ করে দেব, এই প্রোগ্রামটি দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ করব। কিন্তু এই কথাতে কোনো কর্ণপাত না করে তৎকালীন ম্যাজিস্ট্রেট ছিল ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে নিরস্ত্র অপ্রস্তুত জনতার ওপরে এলো পাথারি গুলি বর্ষণ করেছে। বলেন না ইন্না লিল্লাহ। এলো পাথারি গুলি বর্ষণ করার পর মাটিতে লুটিয়ে পড়ে শহীদ আব্দুল মতিন। তিনি মাটিতে লুটিয়ে যখন পড়ে সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয়। এই ঘটনা আরও শহীদ হয়েছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্র শহীদ শীষ মোহাম্মদ, আরও শহীদ হয়েছেন রাশিদুল ইসলাম নামশঙ্কর হাট উচ্চ বিদ্যালয়, আরও শহীদ হয়েছেন মোহাম্মদ সেলিম শঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আরও শহীদ হয়েছেন শাহাবুদ্দিন রাজরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শুধু যে ছাত্র শহীদ হয়েছে তা নয়, শহীদ হয়েছেন আলতাফুর রহমান সবুর কৃষক একজন শহীদ হয়েছে, মুক্তার হোসেন ছিল রিক্সা চালক, সে শহীদ হয়েছে, নজরুল ইসলাম রেল শ্রমিক, সে শহীদ হয়েছে। মোট 8 জনকে তারা হত্যা করেছিল চাঁপাইনবাবগঞ্জ এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আজকে অনেকেই জানে না যে ঈদগাহে তোমরা নামাজ পড়ো, এই ঈদগাহে আমাদের শহীদদের রক্ত রঞ্জিত করা আছে। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে জায়গা পাওয়া যায় না, হাসপাতালে জায়গা নাই, তারাকে রেফার করা হলো রাজশাহীতে যাওয়ার সময় ওই নির্মম মানুষগুলোকে, আহত মানুষগুলোর উপরে আবার পুলিশ লাঠিচার্জ করেছে, আবার তাদের উপরে আক্রমণ করেছে, বাড়ি বাড়ি তল্লাশি নির্যাতন করেছে, বিভিন্ন ব্যক্তির উপরে মামলা দায়ের করেছে। 12 মে যখন সারা বাংলাদেশে এই খবর ছড়ায়া গেল, চাঁপাইনবাবগঞ্জ সহ সব জায়গায় বাধা উপেক্ষা করে আবারও সবাই রাজপথে নেমে যায়। সম্মানিত উপস্থিতি, দেশ জুড়ে এমন হত্যাকাণ্ড আর পুলিশের যে বর্বরতার আচরণ প্রতিবাদ জানানো হয়েছে। দেশব্যাপী মুসলমানরা এমন প্রতিবাদী সোচ্চার হলে চাপে পড়ে সারা পৃথিবীর মানুষ যখন এইটার বিরোধী আন্দোলন শুরু করে, কলকাতার হাইকোর্ট চাপে পড়ে কিন্তু এই আইন বাতিল করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি,
কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে আমরা যে কথা বলবো, এই কোরআন কোনো দলের কোরআন নয়, এই কোরআন কিন্তু কোনো দলের নয়, এই কোরআন হচ্ছে সমস্ত মুসলমানদের, ঠিক কিনা বলে? এই কোরআন কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের উপরে দেয় নাই, আল্লাহ সমগ্র মানুষের উপরে দিয়েছে। এই কোরআনের জন্য যখন এতগুলো প্রাণ, তাজা প্রাণ, ছোট ছোট প্রাণগুলো ঝরে গেল, ওই সময় কিন্তু ক্ষমতায় ছিল প্রেসিডেন্ট এরশাদ, ক্ষমতায় ছিল ওই সময়। তিনি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, এর বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হলেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে সেই সময় যেই অফিসারদের নির্দেশে কাজ হয়েছে, তারা তাদের পদেই বহাল থেকে গেছে, তাদের কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে শুধুমাত্র 8টি প্রাণ, তাজা প্রাণ এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি পারতাম ওই শহীদি কাফেলায় আমার মতো হাজার হাজার যুবক চাই, যে আল্লাহ এই জীবনটা যেন কোরআনের জন্যই দিতে পারি। বলেন না আল্লাহুম্মা আমিন। আজও যদি কোরআনের জন্য, আজও যদি কোরআন প্রতিষ্ঠার জন্য নামতে হয়, মাঠে নামবো। যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিয়ে হলেও কোরআনের প্রতিষ্ঠা আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে আমার আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, সেই সময় তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। তাদের অপরাধ ছিল যে তারা কোরআনের পক্ষে কথা বলেছে। সেই কালেও আবু জেহেল যেইভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবা আজমাইনদেরকে কষ্ট দিয়েছে, আজও দেখবেন কোরআনের পক্ষে যারা কথা বলে, ওই আবু জেহেলের নাতিপুতিরা আজও এই কোরআনের পক্ষে কথা বলাওয়ালা মানুষদেরকে কষ্ট দেয়। আছে না নাই বলেন তো? আপনি যেমনই দেখবেন কোরআনের কথা বলবেন, আপনার বিরুদ্ধে চলে আসবে অভিযোগ। আপনি কথা বলবেন কোরআনের পক্ষ নিয়ে, অভিযোগ চলে আসবে আপনার উপরে, হাজার হাজার অভিযোগ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআন কেন তোমরা প্রতিষ্ঠা করবে, এটা কি জানো? আল্লাহ বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, যদি সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তোমাদের কোনো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই। কেমন ভয় নাই? যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় দেশে, দেশে একটাও চোর পাবেন না। যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো ঘুষখোরকে পাবেন না, কোনো সুদখোরকে পাবেন না, কোনো নারী কেলেঙ্কারি মানুষগুলোকে পাবেন না, কোনো জেনাখোরকে পাবেন না, যারা মানুষকে কষ্ট দেয়, যারা ক্ষমতার মসনদে বসে নিরীহ মানুষগুলোকে কষ্ট দেয়, একটা মানুষকেও পাবেন না। এই জন্য আল্লাহ বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে তোমাদের কোনো ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র দেশকে শান্তি করতে পারে, একমাত্র পৃথিবীকে শান্তি করতে পারে একটি গ্রন্থ, একটি মেকানিজম, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে যতই দমানোর চেষ্টা করা হয়েছে, কোরআন আরো বেশি জ্বলে উঠেছে। আল্লাহ বলছে ইউরিদুনা ইউতফিউ লিনুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় আমরা ফুৎকার দিয়ে সূর্যের আলোকে নিভায়া দিব, ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভায়া দিবে। আসলে কি সারা পৃথিবীর মানুষ যদি ফুৎকার দিয়ে সূর্যের আলোকে নিভাতে চায়, সারা পৃথিবীর মানুষ কি পারবে? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হইলেও কোরআনের আলোকে দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো প্রত্যেকটা ঘরে ঘরে না ঢুকায়া দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহও ক্ষান্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। তারই বাস্তব উদাহরণ আপনারা দেখেছেন সম্প্রতি জাতীয় টেলিভিশনগুলোতে এসেছে। ভারতে বিভিন্ন আইন পাশ করা হচ্ছে, মুসলমান যদি হয়, হিন্দু ধর্ম থেকে যদি মুসলমান হয়, তাহলে অবশ্যই তাদের ধর্মগুরুদের কাছ থেকে, তাদের অভিভাবকদের কাছ থেকে, তাদের যারা কর্ণধার রয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তার ধর্ম ত্যাগ করতে হবে, মুসলমান ধর্মে আসতে হবে। আপনারা দেখেছেন ভারতে এত নির্যাতন, এত জুলুম নিপীড়নের পরেও ভারতে দিন দিন আশঙ্কাজনক হারে কোরআন প্রেমীরা ইসলামের ছায়াতলে আসতেই আছে। বলেন না সুবহানাল্লাহ। সব চলে আসবে, যত বাধা দিবেন তত আসবে, যত কোরআনকে দমানোর চেষ্টা করবেন কোরআন আরো তত জ্বলে উঠবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মতে জীবন গড়ার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে যতবার প্রবেশ করি ততবার ওই সমস্ত শহীদদের কথা স্মরণ করি যাদের রক্তে রঞ্জিত হয়ে আছে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ। যুবকরা, তোমরা জানো না, তোমাদের ভাইরা জীবন দিয়েছে এই কোরআনের জন্য। তোমাদের ভাইরা হাই স্কুলে পড়া ভাইরা তোমাদের জীবন দিয়েছে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এটার জন্য গর্ব করি। আমি তো হচ্ছে সেই জেলার ছেলে যেই জেলায় বাস করে শীষ মোহাম্মদ। আমি তো হচ্ছে সেই জেলার ছেলে যেই জেলার তাজা তাজা প্রাণগুলো দিয়ে দিয়েছে শুধু কোরআনের জন্য। আবারও যখনই কোরআনের জন্য ডাক আসবে, জীবন দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকব। ইনশাআল্লাহ, সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে মাফ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আগামী কালকে হচ্ছে 11 মে। এই 11 মে ঘটনা ঘটেছিল। 11 মে আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে শহীদি মর্যাদা দান করুক এবং যারা আহত হয়েছিলেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক। যারা কোরআনের পক্ষে সেদিন দাঁড়িয়েছিল, ওরা তো আজকে অনেকেই নাই, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং কোরআনের পক্ষে কথা বলা মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন তার কুদরতি চাদর দ্বারা হেফাজত করে নেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন।